ছেলেটা কে রে? উনি উনি তো আমাদের সাবেক মন্ত্রী আদুর সাহেবের ছেলে সিয়াম চৌধুরী। বাবা মারা যাওয়ার পর এখন উনি নির্বাচন করবে। আর ভোট চাইতে গেলে তো মানুষ নানান রকম কথা বলে, স্যার ওই মানুষের কথা শুনতে আমাদের এভাবে বসে থাকলে হবে না স্যার। চলেন আমরা ওদিকে যাই। কত টাকা লাগবে আপনার? 10,000 টাকা লাগবে স্যার। আচ্ছা এই নেন, এখানে 10,000 টাকা আছে। তার মানে এই ছেলেই হবে আমাদের ভবিষ্যৎ মন্ত্রী। যদি জিততে পারে তাহলে এরকম মনে হচ্ছে। জিততে পারে মানে এ তো জিতে বসে আছে। এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে কে ভোট দিবে না? তোর দুলাভাই কখনো হাঁটতে পারে? আমার দুলাভাই মানে কি? আরে হ্যাঁ, আমি তো এই ছেলেকে দেখে এইমাত্র ক্রাশ খেলাম। এখন আমি এই ছেলের পিছে কাঁঠালের আঠার মতো লেগে থাকবো, ওকে পটিয়েই ছাড়বো। এরপর আমাদের প্রেম হবে, তারপর আমাদের বিয়ে হবে, আর আমাদের বিয়ে হলে এই ছেলে তোর কি হবে? দুলাভাই। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে একটা পোস্টার দিন না, আমার ভোটটা কিন্তু আমি আপনাকেই দিব, আর আপনি এবার মন্ত্রী হবেন শিওর। এক্সকিউজ মি স্যার, কোনো সমস্যা? না, উনি একটা পোস্টার চাচ্ছে, ওনাকে একটা পোস্টার দিন। ও জি, এই দিন পোস্টার। আপনি কি পদপ্রার্থী? না, উনি পদপ্রার্থী এবং আমি ওনার পিএস। তাহলে আমি আপনার সাইড থেকেই নিব। আপনার থেকে কেন নিব? আচ্ছা আমাকে একটা পোস্টার দিন, আমি ওনাকে দিয়ে দিচ্ছি। এই নিন, ভোটটা কিন্তু আমাকে দিয়েন। হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ। আপনার কি গার্লফ্রেন্ড আছে? মানে? মানে মেয়ে ফ্রেন্ড। মানে প্রচারণার সময় যদি সাথে একটা দুটা মেয়ে থাকে তাহলে কিন্তু প্রচারণার সুবিধা হয়। না থাকলেও কি না থাকলেও কি, আপনার এতে কোনো সমস্যা হবে না। আপনি তো এমনিই মন্ত্রী হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আল্লাহ হাফেজ। তুমি আর আমি এতদিন দলের জন্য কাজ করছি, রাজনীতি করছি, আর সালাম সাহেব ওই পুস্কি সিয়ামকে কেন নমিনেশন দিল? তুমি কি করলা? মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ। আর এইরকম সময় মাথা গরম করে কাজ করলে আমাদেরই উল্টা ক্ষতি হয়ে যেতে পারে। এখন মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আর এদিকে সিয়াম ইলেকশন করে এমপি হয়ে যাক, মন্ত্রী হয়ে যাক, আর আমি আর তুমি আঙ্গুল চুপ করতো। এমনি বিভিন্ন ঝামেলা নিয়ে আমি এত টেনশনের মধ্যে আছি না, তোর এসব উল্টাপাল্টা কথা এখন আমার একদম ভালো লাগছে না। তো এত রাতে কল দিয়েছেন কেন? ও মা, আপনাকে কল দিব না তো কাকে কল দিব? আপনি তো জনগণের সেবার জন্যই, তাই না? আপনাকে আমি রাতে কল দিব, দিনে কল দিব, যখন ইচ্ছে তখন কল দিব। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, বখাটে ছেলেদের সমস্যা সব শেয়ার করবো। আচ্ছা বুঝতে পারছি, এখন বলেন কেন ফোন দিয়েছেন? আমাদের এখানে না অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে? শীঘ্রই এলেই বুঝতে পারবেন। দ্রুত 6 নম্বর সেক্টরের 5 নম্বর রোডের শেষ মাঠে চলে আসুন। কিন্তু এত রাতে? আপনার কাছে রাত আর দিন কোনো ব্যাপার? আপনি তো সব সময় নিজেকে জনস্বার্থে বিলিয়ে দিবেন। দ্রুত চলে আসুন তো। শুনুন, হ্যালো